এদিকে বিধানসভা ভোটের আর বেশি বাকি নেই, 1 বছর রয়েছে বিধানসভা ভোটের। তার আগে তৃণমূল কংগ্রেসের যে অন্দরে কোন্দল কাটা সেটা আরো তীব্র হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বারবার এই কোন্দল কাটা সরাতে চাইছেন তিনি, কিন্তু তিনি সরাতে কি পারছেন না। আর তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কোন্দল একটা বড় ফাটলের চেহারা নিয়েছে। একই সঙ্গে দুর্নীতি আরো একটা কাঁটা তৃণমূল কংগ্রেসের। স্বজন পোষণ দুর্নীতি, তার অভিযোগে একেবারে বিদ্ধ তৃণমূল কংগ্রেস। ভোটের আগে যেন আরো অভিযোগগুলো বাড়ছে। যেখানে দেখা যাচ্ছে কোচবিহারের গীতালদহ, সেখানে বাংলার বাড়ি তো নাম পরিবর্তন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আদৌ দুর্নীতি আর স্বজন পোষণ সেটা কি বন্ধ করতে পেরেছেন? নিশ্চয়ই পারেননি, কারণ যদি পারতেন তাহলে এই ছবিগুলো সামনে আসছো না। তৃণমূল কংগ্রেসই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্বজন পোষণের। দেখুন, পুলিশ প্রশাসনের সামনেই একজন অঞ্চল প্রেসিডেন্টের একজন পঞ্চায়েতের হাজব্যান্ড, নাম তার আসাদুল হক, 60-এর কলার ধরল। বেল্লাই প্রাসাদের মালিকদের আবাসের তালিকায় নাম এই বাংলায় খুব পরিচিত ছবি। রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগে বন্ধ হয়েছে কেন্দ্রীয় বরাদ্দ, কিন্তু তাও শিক্ষা নেয়নি রাজ্যের শাসক দল। গীতালদহের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছবিটা সেটাই বলছে। এখানে আমাদের বুথে এমনও কিছু অসহায় গরিব লোক আছে, ভিক্ষুক লোক আছে। তো যখন 2018 সালে সার্ভেটা হয়েছিল, সে সার্ভেতে কারণবশত ওদের নাম ওঠে নাই, বাড়িতে ছিল না, তাদের জন্য ওঠে নেই। গরিব মানুষেরা বঞ্চিত হচ্ছে, কিন্তু কাদের পকেটে ঢুকছে ছাদের টাকা? পঞ্চায়েত প্রধান যে আছে সুনাম কালো আর ওনার হাজব্যান্ড বা অফিস স্টাফ কাউ আমাদেরকে খবর দেয়নি। ওরা 4টে পঞ্চায়েত মিলিয়ে কাগজ রেডি করে বিডিও অফিসে পাঠিয়ে দিয়েছে। শুধু অভিযোগ, পাল্টা অভিযোগেই থেমে নেই। পঞ্চায়েতের দরজাতেও ঝুলানো হয় তালা। পাল্টা অঞ্চল সভাপতি এলাকায় পৌঁছাতেই শুরু হয় উত্তেজনা। তৃণমূলেরই অন্যান্য বিক্ষুব্ধ পঞ্চায়েতরা তারা অঞ্চল অফিস তালা মেরে দিলেন। বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। বললাম যে কি ভাই, কি ব্যাপার, কি হয়েছে এখানে? তোকে কে দালালি করতে বললো? কে দালালি করতে বললো? তুই কে? আচ্ছা, ও ধরে আমার কলার ধরলো। ধরার পর ভাই এসে পিছন থেকে আমার মুখে মারলো। মারার পরে আমার মুখ টুক ফাইটে দেয়, আমি পড়ে কিছু ষড়যন্ত্রমূলক প্ররোচনায় পা দিয়ে জানি না কার নেতৃত্বে ওরা আজকে গীতালদহ অঞ্চল অফিসে তালা ঝুলাইছে। আমি যখন অঞ্চল অফিসে প্রবেশ করি, আসাদুল হক সঙ্গে সঙ্গে তিনি আমার 60-এর কলার ধরে আমাকে। পুলিশ প্রশাসন সামনে ছিল, কিন্তু নীরব হয়েছিল। পঞ্চায়েত প্রধান নিষ্পাপ চেহারা নিয়ে দায় ঝাড়ার মরিয়া চেষ্টায়। সভাপতিকে খবর দিই, সভাপতি যায় শোনার জন্য, গিয়ে দেখে যে শোনার জন্য গেল, তারপরে ওনার উপরে অ্যাটাক করে দেয়। তারপরে বিষয়টা আমি কিচ্ছু জানি না। রাজ্যের আবাস, শিক্ষা থেকে স্বাস্থ্য সবেতেই যেন কাটমানি প্রতিযোগিতা চলছে। যে একদিকে বলছে যে দুর্নীতিকে মুক্ত করবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যারা এই টাকা পয়সা দিচ্ছে, কাটমানি দিচ্ছে, তাদেরকেই বেছে বেছে তারা দিচ্ছে। ভাগাভাগির এই খেলাতেই এখন ঝরছে রক্ত। তৃণমূলের বিরুদ্ধে সম্মুখ সমরে নেমেছে তৃণমূলেই। এই মুষল পর্বেই বাংলার মসনদে আসবে পরিবর্তন। উঠছে প্রশ্ন, আবাস যোজনার দুর্নীতি আর কতদিন? কোচবিহার থেকে কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।